আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপিংয়ের জিরো টু হিরো এই কোর্সের পঞ্চম লেসনে। আমাদের আজকের লেসনটি কিভাবে আমরা ইংরেজিতে টাইপিংয়ের কি ড্রিলিং শুরু করতে পারি। যদিও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের হাতের ১০ আঙ্গুলকে কিবোর্ডে সুন্দরভাবে ড্রিলিং করতে পারি, তবে আজকে শুরু করছি ইংরেজির ভিডিও। ইংরেজিতে আমরা কিভাবে আমাদের শুরুটা করব, অর্থাৎ কোথা থেকে শুরু করব, কিবোর্ডে কিভাবে হাত রাখবো এবং কিভাবে আমরা আঙুলের ড্রিলিং করব সেই বিষয়ক ভিডিও আজকে। তো চলেন সরাসরি আপনাদেরকে কিবোর্ডে নিয়ে যাই এবং পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। কিবোর্ডের কোন অংশকে কি বলা হয় সেটি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো সেজন্য আজকে আমি আর কিবোর্ডের কোন পোর্শনকে কি বলা হয় সেটা নিয়ে আলোচনা করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি যে আমরা ইংরেজি টাইপের শুরুটা কোথা থেকে করব সেই বিষয়ে। দেখেন, কিবোর্ডে আমাদের সাধারণত হাত সেট করতে হয় এভাবে ASDF JKL কোলন। এখন সাধারণত আমরা যখন কিবোর্ডে এই ফিঙ্গার টাইপ করি তখন আমাদের কিবোর্ডের হাতগুলো কোথায় আছে সেটা বোঝার জন্য এই যে এফ এবং জে, এই দুটোতে দেখেন ছোট একটা ডট থাকে। এই ডটের অর্থ হচ্ছে যখন আমরা না দেখে লিখব তখন যাতে আমাদের আঙুলটা ঠিক কোথায় আছে সেইটা আমরা ধরতে পারি সেটার জন্য। তো আমাদের হাত সেট হবে হচ্ছে ASDF আর JKL কোলন। এই যে চারটা হলো, আর এই দুই আঙুল দিয়ে আমরা হচ্ছে ব্যাক স্পেস চাপবো। কম্পিউটারে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের ইংরেজি ড্রিলিংটা হবে হচ্ছে এইভাবে ASDFG HJKL কোলন, ASDFG HJKL কোলন। আর উপরের শব্দতে QWERTYUIOP, QWERTYUIOP। নিচের সারিতে হচ্ছে ZXCVBNM। এই দুটো আঙুল দিয়ে কিন্তু আমাদের কি বেশি চাপা লাগছে, যেমন এই আঙুল দিয়ে RTFGVB, এটা দিয়ে YUHJNM। আবার এই আঙুল আর এই আঙুল, এই দুটো দিয়ে কিন্তু আমাদের হচ্ছে যে আশেপাশের সবগুলো, এই যে আশেপাশের ব্যাক স্পেস ইন্টার, এই পাশে হচ্ছে যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো চাপতে হয়। অর্থাৎ আমরা ইংরেজি টাইপিংয়ের শুরুটা করব হচ্ছে এভাবে ASDFG HJKL কোলন, ASDFG HJKL কোলন, QWERTYUIOP, ZXCVBNM, ZXCVBNM। এইভাবে আমরা প্র্যাকটিস করব। আপনি চাইলে ছোট ছোট অক্ষর লিখতে পারেন, AS AS AD AS 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 AD AF AG, এভাবে QW QW QE 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 QR QT QT। এইভাবে আমরা হচ্ছে ড্রিলিংটা করব। যখন আমাদের এই ড্রিলিংটা হয়ে যাবে তারপর থেকে কিন্তু আমরা লেখা শুরু করব। আর সামনের ভিডিওতে আমি ইংরেজিতে আপনাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স এবং বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ দিব যেখানে 26টি করে অক্ষর আছে খুব গোছানোভাবে। তো সেগুলো দিয়ে আমরা আমাদের টাইপটা প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।